মালটা কেমন, দেশি না বিদেশি? অক্টোবরের প্রথম সপ্তাহে পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন ওয়েব সিরিজ ব্ল্যাক মানির কথা। আনুষ্ঠানিকভাবে সেদিন সংবাদ সম্মেলনে জানান এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল। মঙ্গলবার সন্ধ্যায় ব্ল্যাক মানি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। 1 মিনিট 29 সেকেন্ডের সেই ফার্স্ট লুকে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে একেবারে নতুন রূপে দেখা গেছে। ফার্স্ট লুকে পরিচালক রায়হান রাফি জানান দিয়েছেন কালো টাকার দাপটের গল্প ব্ল্যাক মানি সিরিজে উঠে এসেছে। গল্পে দেখা যাবে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে জটিলতা লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী সহ অনেকেই। এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কারো হাতে আসে, সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে ব্ল্যাক মানি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্ল্যাক মানি সিরিজের ফার্স্ট লুকে পিস্তল হাতের চিত্রনায়ক রুবেল ও গ্ল্যামারাস লুকে দেখা গেছে পূজা চেরিকে। ফার্স্ট লুক ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লেখে কালো টাকা অথবা বড় বড় ফাঁদ, পোড়ামন 2, দহন, পরাণ, দামাল এবং সর্বশেষ তুফান বানিয়ে আলোচনায় পরিচালক রায়হান রাফি। পাশাপাশি ফ্রাইডে, 7 নম্বর ফ্লোর, টান, খাঁচার ভেতর অচিন পাখি, জানোয়ার, নিঃশ্বাস এর মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এবার রাফি নিয়ে আসছেন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশের পর অনেকে রুবেলের উপস্থিতির প্রশংসা করেছেন। রুবেল বলেন, রায়হান রাফি মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ব্ল্যাক মানির কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি। এটার মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করেছেন। রুবেল ছাড়াও এই সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। আরও আছেন সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ। ব্ল্যাক মানি সিরিজের নামকরণের বিষয়ে রাফি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বড় সমস্যা হলো ব্ল্যাক মানি। আমরা অনেক দিন ধরেই শুনছি কালো টাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেক দিন হলো আমার কাজ করার ইচ্ছা ছিল। এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি, কিন্তু ওয়েব সিরিজ বানাইনি। তাই মনে হয়েছে জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কন্টেন্ট দিয়েই শুরু করি। এছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি, যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারছেন। জানা গেছে 6 পর্বের এই ওয়েব সিরিজের প্রচার শীঘ্রই শুরু হবে। সো ভিউয়ার্স, রায়হান রাফির সিনেমা তো আমরা সবাই দেখেছি। এবার দেখা যাক তিনি ওয়েব সিরিজ কেমন বানান।